ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইউটিউব চ্যানেল হাওয়াই মিঠাইতে। জীবাণু ঘুমিয়ে আছে মাত্র, পুরো পৃথিবী যেন এক হয়ে চিত্রায়িত করছে আলবেয়ার কামুর উপন্যাস দ্য প্লেগ। প্লেগ চলে গেলেও যেমন ডাক্তার রিউ জানতেন প্লেগের জীবাণু চলে যায়নি, ঘুমিয়ে আছে আবারও কোনো এক সময় জেগে ওঠার জন্য। তেমনি করোনা ভাইরাস ছিল, আবার জেগে উঠেছে। নভেল করোনা ভাইরাস শুধুমাত্র এক জীবাণু নয়, বর্তমান বিশ্ব ব্যবস্থার মানুষে মানুষে বৈষম্য, ভোগবাদ, পরিবেশ বিনষ্টকারী প্রকৃতির বিরুদ্ধে এক অসুখের নাম কোভিড-19। প্রকৃতিতে এখন পর্যন্ত মানুষের জানা 200-রও বেশি এই ধরনের করোনা ভাইরাস রয়েছে, যার মধ্যে অবশ্য 7টি মাত্র করোনা ভাইরাস মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম, যার 7টি হল কোভিড-19। বিজ্ঞানীদের ভাষায় আজ আমরা জানব ভাইরাসটি আসলে কি, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। করোনা ভাইরাস সহজ ভাষায় বলতে গেলে এক বিশেষ ধরনের ভাইরাসের পরিবার। প্রকৃতিতে এখনও পর্যন্ত মানুষের জানা 200-রও বেশি এই ধরনের করোনা ভাইরাস রয়েছে, যার মধ্যে অবশ্য মাত্র 7টি করোনা ভাইরাস মানুষের শরীরে সংক্রমণ করতে সক্ষম। 7টি হলো বর্তমান বিশ্বময় ত্রাসের কারণ, নাম সার্স-কোভ-2 বা কোভিড-19। করোনা ভাইরাসের যে 7টি মানব শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম, তার মধ্যে 4টি ভাইরাসকে আপাতভাবে নিরীহ বলা যেতে পারে। বিশ্বজুড়ে প্রায় 30% মানুষের সাধারণ সর্দি কাশির কারণ এই 4টি। পঞ্চম ও ষষ্ঠ ভাইরাসগুলি হলো যথাক্রমে সার্স-কোভ ও মার্স-কোভ। এই দুই ভাইরাস মানবদেহে শ্বাসকষ্টজনিত অসুখ তৈরি করে। এরপরে আসে 2019 সালে আবিষ্কৃত ভাইরাস সার্স-কোভ-2। এই পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ভাইরাসগুলো মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। কিন্তু সার্স-কোভ-2 বা কোভিড-19 কেন হঠাৎ প্যান্ডেমিক আকার নিয়েছে, এই প্রশ্নের উত্তরের বেশিরভাগটাই এখনও আমাদের অজানা। কোভিড-19 নিয়ে নিরন্তর গবেষণা চলছে পৃথিবীর নানা প্রান্তে। প্রাথমিকভাবে জানা গেছে কোভিড-19-এর জিনগত বিন্যাস, গঠন এবং কর্মপদ্ধতি, এই 3টি বিষয়ের মধ্যেও এখনও বহু শূন্যস্থান রয়ে গিয়েছে। তবে যতটুকু জানা গিয়েছে তার খানিকটা এখানে সহজভাবে বলার চেষ্টা করছি। কোভিড-19 এক ধরনের পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস হয়। এরা আক্রান্তের শরীরের কোষে ঢুকে সরাসরি নিজেকে ব্যবহার করে নিজের প্রয়োজনীয় এনজাইম তৈরি করে নিতে পারে। ফলে খুব সহজেই আক্রান্তের কোষে দ্রুত সংখ্যাবৃদ্ধি ঘটাতে পারে এই ভাইরাস। এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, ভাইরাসটির স্পাইক প্রোটিন মানব কোষের বিশেষ কিছু রিসেপ্টরকে কোষে ঢোকার জন্য ব্যবহার করে। এর মধ্যে একটি হলো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ACE2 নামক একটি প্রোটিন। হৃদরোগী, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসজনিত কারণে যারা ভোগেন তারা সাধারণত এই ধরনের অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ACE2 রিসেপ্টর প্রোটিনের জন্য ওষুধ খেয়ে থাকেন। এই ওষুধগুলি খাওয়ার ফলে তাদের শরীরে এই ধরনের রিসেপ্টরের সংখ্যা বেড়ে যায়, যার ফলে এদের কোভিড-19-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যেতে পারে কয়েক গুণ। সে কারণে বারবার এ ধরনের রোগীদের অত্যন্ত সাবধানে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। কোভিড-19-এর প্রভাব কেন এত মারাত্মক, আর কেনই বা তার এত দ্রুত বিস্তার, এর উত্তর হিসেবে বিজ্ঞানীরা বেছে নিয়েছেন বিবর্তন এবং পরিব্যক্তির তত্ত্বকে। বিজ্ঞানীরা এই ভাইরাস সম্পর্কে দুটি কার্যকর অভিমত দিয়েছেন। প্রথমত, মানুষের মধ্যে সার্স-কোভ-2 ভাইরাস সংক্রমণ হওয়ার আগেই একটি প্রাণী হোস্টের মাধ্যমে তার প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়। দ্বিতীয়ত, কোনো প্রাণী হোস্ট থেকে এই ভাইরাসটি যখন প্রথম কোনো মানুষকে সংক্রমিত করেছিল, তখনও সেখানে তার প্রাকৃতিক নির্বাচন ঘটেছিল, যার ফলশ্রুতি এই প্রাণী থেকে মানুষে হোস্ট পরিবর্তন। সম্প্রতি বিজ্ঞানীরা 86টি সার্স-কোভ-2 ভাইরাসের সম্পূর্ণ বা নিকটতম সম্পূর্ণ জিনোম বেছে নিয়ে পরীক্ষা করে দেখেছেন। সেখানে দেখা যায় সার্স-কোভ-2 এর পুরো জিনোমে 93টি মিউটেশন সাইট রয়েছে। ভারতবর্ষের বিজ্ঞানীরাও ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি এবং নেপালের সংক্রমণকারী ভাইরাসের সঙ্গে চীনের উহানে কোভিড-19-এর জিনোমের সঙ্গে তুলনা করে দেখেছেন। দেখা যায় নেপাল ছাড়া প্রত্যেকটি সার্স-কোভ-2 এর জিনোমে মিউটেশন ঘটেছে, যেগুলো এই ভাইরাসের সংক্রমণ করার ক্ষমতাকে সহস্রাধিক গুণ বাড়িয়ে তুলতে পারে। সুতরাং বোঝা যায় এই ভাইরাস নিজেকে দ্রুত বিকশিত করতে কতটা সক্ষম, এবং এর মিউটেশনের ধরন বিভিন্ন দেশে বিভিন্ন। এই মিউটেশন অনুযায়ী এর প্রকোপ এক দেশের থেকে অন্য দেশে আলাদা। এবার তাহলে একটি জনপ্রিয় প্রশ্নে আসা যাক, ভাইরাসটি মনুষ্য সৃষ্ট নাকি প্রাকৃতিক? সম্প্রতি নেচার মেডিসিন পত্রিকায় প্রকাশিত একটি রিসার্চ পর্যালোচনায় দাবি করা হয়েছে সার্স-কোভ-2 ভাইরাসটি পুরোপুরি প্রাকৃতিক। বিজ্ঞানীরা এখানে দুটি বিষয়ের উপর জোর দিয়েছেন। প্রথমত, স্পাইক প্রোটিনের রিসেপ্টর বাইন্ডিং ডোমেন RBD, এবং দ্বিতীয়ত ক্লিভেজ সাইটের উপর। তাদের মতে স্পাইক প্রোটিনের RBD অংশের মিউটেশন এবং সম্পূর্ণ ভিন্ন কাঠামোগত মেরুদণ্ড এই ভাইরাসের মনুষ্য সৃষ্ট হওয়ার সম্ভাবনাকে সম্পূর্ণভাবে খারিজ করে। যাই হোক, সার্স-কোভ-2 জিনোমের এখনও অনেক রহস্য উন্মোচিত হওয়া বাকি। আশা রাখি ভবিষ্যতে এই তথ্যগুলো এই ভাইরাসটি বা এরূপ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। উল্লেখ্য যে প্রতিরোধ সর্বদা রোগ নিরাময়ের চেয়ে ভালো, তাই বারবার হাত সাবান দিয়ে পরিষ্কার করুন এবং বাড়িতে থাকুন। বর্তমান অবস্থাকে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। এই নভেল করোনা যুদ্ধ পরবর্তী পৃথিবী কেমন হবে কেউ জানে না। নতুন পৃথিবী কি প্রস্তুত হবে একটি জনবান্ধব, পরিবেশ বান্ধব বৈশ্বিক পরিবেশ তৈরি করতে?
কিন্তু সেদিন কতদূর তা আমরা জানি না। মৃত্যু সংবাদের মধ্যে বসে দিন গোনা দুরূহ কাজ। ভিউয়ার্স, তথ্য, বিনোদন ও সংবাদমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন আর অন্যদের দেখার সুযোগ করে দিন।